আসসালামু আলাইকুম। দেশি মাছের স্বাদই আলাদা। আর এইগুলো বেশিরভাগ যারা গ্রামে থাকে তারা এইগুলোর টেস্টটা বেশি বুঝবে, কারণ শহরের মানুষেরা বড় বড় মাছ খেয়ে এই মাছের স্বাদের মজাটা বুঝবেই না। তো আজকে আমি সেই দেশি কই মাছ দিয়ে আমি ঝোল রান্নার রেসিপি দেখাবো, যেটা খেতে আসলে খুবই মজার। তো চলুন কিভাবে আমি রান্না করেছি রেসিপিটা দেখাই। তো আমি একটা লাউ নিয়েছি, লাউটা খুবই কচি লাউ একেবারে। তো লাউটাকে আমি এখন কেটে নিচ্ছি, মাঝখান থেকে কেটে নিয়েছি। স্বাভাবিকভাবে আমরা যেভাবে লাউ কাটি তো সেভাবেই আমি কেটে নিচ্ছি। এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি লাউয়ের। তো একটাই খোসা ছাড়ানো হয়ে গেছে, দেখুন আমি এইভাবে মাঝখান থেকে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি সম্পূর্ণ লাউটাকে আমি কেটে নিব। অনেকেই ভাবে যে কই মাছ দিয়ে লাউয়ের রেসিপি কেমন হবে, আসলে এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন কতটা মজার হয়। তো আমরা আগেও খেয়েছি, তো আবারও আমি এই রেসিপিটা করতেছি। তো আগেরটা হয়তো দেখানো হয়নি, তাই এটা আমি শেয়ার করছি। এই যে আমার সবগুলো কাটা হয়ে গেছে। তো লাউটা যখন খোসা ছাড়িয়ে নিই তখন ধুয়ে নিলে ভালো হয়। তো আমি তখন ধুয়ে নিইনি, বাট আমি এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি পানি ঝরিয়ে নেব একেবারেই। তো আমি এখন একটু বাটা মশলা ইউজ করব, সেজন্য আমি 1 চামচের মতো আমি জিরা বেটে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি কিছু আস্ত কাঁচামরিচ, রসুন আর হচ্ছে আর একটু পেঁয়াজ আমি হাফ বাটা করে নিব। আমি একেবারে ফিনিশিং না, জাস্ট হাফ বাটা করে নিচ্ছি। এভাবে রান্না করলে একটু বেশি টেস্ট হয়। তো আমি একটু পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালার আসবে বাটার পরে। তো দেখুন কত সুন্দর একটা কালার আসছে, হলুদ একটা কালার হয়ে গেছে। তো বাটা হয়ে গেছে, আমি এখন এটা একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। খুব সহজভাবে রান্না দেখাবো, যারা পারে না তারা একবারে ইজিভাবেই রান্নাটা দেখে নিতে পারে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমি কিভাবে রান্না করেছি। তো এই হচ্ছে কই মাছ। কই মাছগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন মাখানো হয়ে গেছে, এখন আমি রান্নার কাজে চলে আসছি। আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, 2টা পেঁয়াজ আর 1টার মতো রসুন কুচি করে রেখেছিলাম। তো আমি এটা 1 মিনিটের মতো আমি ভেজে নেব। ভেজে নিলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি এখন যেটা আমি বেটে রেখেছিলাম আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি ভালো করে আরও প্রায় 1-2 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, হলুদ সবগুলো আমি দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা। সবগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে আমি মশলাটাকে 1 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি এই মাছ। আমি মাছটাকে কিন্তু আমি ভেজে নেইনি, আমি মাছ কষিয়ে রান্না করব, কারণ এমনিতেই মাছগুলো ছোট, আর যদি বেশি ভাজা হয় তাহলে এর কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না। তো আমি কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে। আমি আরও প্রায় 2-3 মিনিট আমি মাছ কষিয়ে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে। তো মাছগুলো কষানো হয়ে গেছে, আমি একটা একটা করে আমি তুলে নিচ্ছি এখন। তো মাছগুলো সবই তুলে নেওয়া হয়ে গেছে। এখন যে মশলাটা আছে এই মশলার ভিতরে আমি লাউ দিয়ে দিব। লাউ দিয়ে আমি খুব ভালো করে, যে মশলাটা আছে না লাউয়ের সাথে মশলাটা আমি মিশিয়ে দিব। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো মোটামুটি সব মাখানো হয়ে গেছে, দেখুন একটুকু পানি দেইনি কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখুন কিছুক্ষণ পরে লাউর ঢাকনা খুলে আমি
আরও কয়েকবার নেড়ে দিয়েছিলাম। যেহেতু পানি ইউজ করা হয় না, যার কারণে লেগে যেতে পারে, এই কারণে 2-1 বার করে নেড়ে দিয়েছিলাম। পানিটা শুকিয়ে গেছে। এখন আমি যে ঝোল রান্না করব, ঝোলের যে পানি দেব আমি সেই পানিটাই দিয়ে নিলাম। প্রায় 2 কাপ 2.5 কাপের মতো পানি হবে। তো যখন এরকম বলক চলে আসছে, তো আমি এখন দিয়ে দেব হচ্ছে মাছগুলো। আমি সাধারণত আমরা লাউ রান্নায় গুঁড়া মরিচ ব্যবহার করি না, সবসময় কাঁচা মরিচ দিয়ে রান্না করা হয়। তো আমি জাস্ট একটু কালার আনার জন্যই আমি গুঁড়া মরিচটা ব্যবহার করেছি। আর আমরা কাঁচা মরিচটা সবসময় বেশি খেয়ে থাকি, গুঁড়া মরিচটা অ্যাভয়েড করি। তো প্রায় রান্না শেষের পথে দেখুন আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। তো রান্না আমার হয়ে গেছে। আমি এখন চুলার জালটা অফ করে দিচ্ছি। তো এখন আমি একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নেব। শেষ লুকিংটা কেমন আসছে দেখুন। খুব বেশি ঝোলও রাখিনি আর একেবারে শুকায়ও ফেলিনি, জাস্ট খেতে অসাধারণ লাগবে এভাবেই। তো শেষ লুকিংটা দেখুন কত সুন্দর হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আপনারাও এইভাবে রেসিপি তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।